সাদা রং কার না পছন্দ, আর সাদা রঙের পশু পাখি দেখতে আরও বেশি আকর্ষণীয় এবং মিষ্টি লাগে। আমরা অনেকেই শুধু সাদা পোমেরিয়ান কুকুর দেখেছি, কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতে সাদা রঙের জিরাফ থেকে শুরু করে এমন অনেক অদ্ভুত প্রাণী রয়েছে যা দেখলে চোখ জুড়িয়ে যায়। জঙ্গলে সাধারণত হরেক রঙের পশু পাখি দেখা যায় এবং এদের এই রঙের জন্যই পরিচিত, কিন্তু এদের মধ্যে কিছু প্রাণী থাকে সম্পূর্ণ বেরং বা সাদা। কোনো রং না থাকা সত্ত্বেও এরা এত সুন্দর যে এদের সামনে রঙিন প্রাণীরাও হার মেনে যায়। চলুন আজকে দেখে নেওয়া যাক পৃথিবীর এমন কিছু দুর্লভ সাদা প্রাণী যাদের দেখলে আপনিও বলবেন, বাহ কি চমৎকার। সাদা কাক। আমরা হয়তো আজ পর্যন্ত শুধু কালো কাকই দেখেছি, কিন্তু কখনো কি সাদা কাকের কথা শুনেছেন? খুব কম মানুষই এদের দেখেছেন, কারণ এরা অত্যন্ত দুর্লভ। এদের অ্যালবিনো ক্রো বলা হয়। এদের শারীরিক গঠন সাধারণ কাকের মতোই, কিন্তু পুরো শরীর ধবধবে সাদা। এমনকি এদের ঠোঁটও সাদা এবং পায়ের নখও সাদা না হয়ে হালকা গোলাপি রঙের হয়। এরা অন্য সাধারণ কাকদের সাথেই থাকে এবং তাদের মতোই খাবার খায়, তবে এদের রোদে থাকতে কিছুটা সমস্যা হয়, তাই এরা রোদের মধ্যে কম বের হয়। ভারতের দিল্লি এবং কর্ণাটকেও মাঝে মধ্যে এই দুর্লভ সাদা কাকের দেখা মেলে। সাদা অ্যালিগেটর বা কুমির। আমরা সাধারণত কালো বা গাঢ় ধূসর রঙের অ্যালিগেটর বা কুমির দেখতে অভ্যস্ত, কিন্তু সাদা রঙের অ্যালিগেটরের দেখা ভাগ্যের ব্যাপার, কারণ এরা খুবই বিরল। এদের অ্যালবিনো অ্যালিগেটর বলা হয়। এদের নাক থেকে শুরু করে লেজ পর্যন্ত পুরো শরীর সাদা। সাধারণ অ্যালিগেটরের চোখ কালো হলেও এদের চোখ হয় হালকা গোলাপি। এদের দেখলে মনে হয় কেউ যেন এদের গায়ে সাদা রং করে দিয়েছে। এদের ত্বক খুব সংবেদনশীল হওয়ায় এদের বিশেষ যত্নে রাখা হয়, কারণ এরা সাধারণ কুমিরের মতো বেশিক্ষণ রোদে থাকতে পারে না। পৃথিবীতে এদের সংখ্যা এতটাই কম যে এদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে কড়া নজরদারিতে রাখা হয়। সাদা আর্মিন। এই ছোট প্রাণীটিকে খুব কম মানুষই চেনেন। এটি উত্তর আমেরিকার জঙ্গলে পাওয়া যায়। সাধারণত বছরের অন্য সময়ে এদের শরীরের রং বাদামি ও সাদা মেশানো থাকে, কিন্তু শীতকাল আসতেই এদের গায়ের পশম পুরোপুরি ধবধবে সাদা হয়ে যায়। এদের লম্বা শরীর, ছোট মুখ আর সাদা রং দেখতে খুবই কিউট লাগে, তবে এদের কিউট ভেবে ভুল করবেন না। এরা অত্যন্ত আক্রমণাত্মক এবং সাহসী শিকারী। এরা নিজেদের চেয়ে আকারে বড় প্রাণীকেও অনায়াসে কুপোকাত করে দিতে পারে, তাই এদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। সাদা হাতি। কিছুদিন আগে তামিলনাড়ুর একটি শোভাযাত্রায় একটি সাদা হাতিকে দেখা গিয়েছিল, যা দেখে অনেকে ভেবেছিলেন হাতিটির গায়ে সাদা রং করা হয়েছে। আসলে সাদা হাতি একদম বরফের মতো সাদা হয় না, এটি হালকা লালচে বাদামের রঙের হয়, যা পানিতে ভিজলে হালকা গোলাপি দেখায়। থাইল্যান্ডে এই সাদা হাতিদের অত্যন্ত পবিত্র ও রাজকীয় ক্ষমতার প্রতীক মনে করা হয়। হিন্দু ধর্ম মতে সাদা হাতি হল দেবরাজ ইন্দ্রের বাহন, যার নাম ঐরাবত। সংক্ষেপে বলতে গেলে সাদা হাতিটিকে অত্যন্ত শুভ মনে করা হয় এবং এদের পূজাও করা হয়। সাদা আরশোলা। এবার ঘরের এমন এক সদস্যের কথা বলা যাক যা সবার রান্নাঘরেই কম বেশি দেখা যায়, তা হলো আরশোলা। সাধারণত আমরা এদেরকে বাদামি রঙেই দেখি, কিন্তু সাদা আরশোলা নতুন এক প্রজাতির নয়, বরং সাধারণ আরশোলাই। এদের শরীরেও পিগমেন্টের সমস্যার কারণে এমনটা হয়, তবে অনেক সময় সাদা আরশোলা কিছুদিন পর আবার বাদামি হয়ে যায়। আসলে আরশোলা যখন খোলস ত্যাগ করে তখন তার ভেতরের নতুন চামড়াটি একদম সাদা হয়ে যায়, যা সময়ের সাথে সাথে বাতাসে এসে আবার স্বাভাবিক বাদামি রঙের ধারণ করে। সাদা হ্যামবাক তিমি। নীল সমুদ্রে সাঁতার কাটা এই সাদা হ্যামবাক তিমি দেখতে অত্যন্ত সুন্দর ও চমৎকার লাগে। এর দৈর্ঘ্য প্রায় 39 থেকে 52 ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন প্রায় 22,000 থেকে 36,000 কেজি পর্যন্ত হয়। সাধারণত এই তিমিগুলো ধূসর ও সাদা রঙের মিশ্রণ হয়, তবে এদের মধ্যে কিছু তিমি সাধারণ রঙের হয়। মানুষের প্রতি এদের আচরণ বেশ বন্ধুত্বপূর্ণ। এই তিমিগুলোর একটি বিশেষ গুণ হলো এরা সমুদ্রের নিচে এক অদ্ভুত ও সুন্দর সুর তৈরি করতে পারে, যাকে তিমির গান বলা হয়। সাদা জিরাফ।
কেনিয়াতে পৃথিবীর সবচেয়ে অন্যান্য সাদা জিরাফ দেখতে পাওয়া যায়, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো বর্তমানে পুরো পৃথিবীতে মাত্র একটি সাদা জিরাফ বেঁচে আছে। শিকারীরা এই পরিবারের বাকি দুটো সাদা জিরাফকে মেরে ফেলেছে। এই বিশেষ জিরাফটিকে রক্ষা করার জন্য কেনিয়ার বন বিভাগ এর শরীরে একটি জিপিএস ট্র্যাকিং ডিভাইস বসিয়ে দিয়েছে। সাধারণ জিরাফদের তাদের চামড়া ও মাংসের জন্য শিকার করা হলেও সাদা জিরাফ শিকার করাকে শিকারীরা তাদের অহংকার মনে করে। এদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে IUCN এদের রেড লিস্টে অন্তর্ভুক্ত করেছে। সাদা সিংহ। সিংহ সম্পর্কে আমরা সবাই জানলেও সাদা সিংহ কিন্তু খুবই দুর্লভ। এদের বেশিরভাগই এখন জঙ্গলে নয়, বরং চিড়িয়াখানায় বা সংরক্ষিত এলাকায় দেখা যায়। 1938 সালে প্রথমবার এদের দেখা গিয়েছিল। তবে 1970 সালে 3টি সাদা সিংহ বেঁচে ছিল, কিন্তু সঠিক যত্ন ও প্রজননের ফলে বর্তমানে এদের সংখ্যা বেড়ে প্রায় 500-র কাছাকাছি পৌঁছেছে। দক্ষিণ আফ্রিকায় এই সাদা সিংহদের নেতৃত্ব ও আলোর প্রতীক হিসেবে অত্যন্ত সম্মান করা হয়। সাদা কাঠবিড়ালি। কাঠবিড়ালি এমনিতেই খুব মিষ্টি একটি প্রাণী, তবে সাদা কাঠবিড়ালির সৌন্দর্য অতুলনীয়। সাধারণ কাঠবিড়ালির তুলনায় সাদা কাঠবিড়ালির দেখা পাওয়া সম্ভাবনা 10 লক্ষে মাত্র একবার, অর্থাৎ এটা এতটাই দুর্লভ। অনেকে প্রথমবার একে দেখলে সাদা ইঁদুর ভেবে ভুল করতে পারেন, তবে এই সুন্দর লেজ দেখলে অনেকেই চিনতে পারেন। পৃথিবীর অনেক জায়গায় একে শান্তি ও সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। আমরা সাধারণত রঙিন পৃথিবী আর নানা রকম উজ্জ্বল রঙকেই সুন্দর বলে, কিন্তু রং ছাড়াও যে এই সাদা প্রাণীরা এত মোহনীয় ও আকর্ষণীয় হতে পারে তা সত্যিই ভাবনার বাইরে। আপনার এই প্রাণীগুলোর মধ্যে কোন সাদা প্রাণীটিকে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।